আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 12ই মে মঙ্গলবার এই মুহূর্তে পর নিম্নচাপ, তীব্র বজ্র বৃষ্টি, মেঘ বৃষ্টি, আকস্মিক কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার 48 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বৃহৎ লঘুচাপ, 24 ঘন্টার মধ্যেই রূপ নিতে পারে ভয়ঙ্কর নিম্নচাপে, যার প্রভাবে আগামী 14ই মে বৃহস্পতিবার এর মধ্যে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়। অতি ভারী বৃষ্টিতে উত্তরে হতে পারে আকস্মিক বন্যা, এমনকি এই বৃষ্টিপাত চলতে পারে আগামী 20 তারিখ পর্যন্ত। ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের ফসল। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রাজধানী ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়, সেই সাথে কয়েকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 11ই মে সোমবার এবং আগামীকাল 12ই মে মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে রাজধানী ঢাকার আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের সার্কুলেশন তৈরি হতে পারে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং 14 থেকে 15 মে এটি বঙ্গোপসাগরে শেষ হয়ে যেতে পারে। এবং তার অগ্রভাগের প্রভাবে আগামী 14 মে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে একটি নতুন বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে এবং সেই বৃষ্টিবলয় আগামী 20 তারিখ পর্যন্ত দেশের উত্তর অঞ্চলে সক্রিয় থাকতে পারে। এতে করে ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে টানা অতি ভারী বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এবং সিলেট বিভাগে তাহিরপুর, সুনামগঞ্জ এবং মাধান, নেত্রকোনা এই অঞ্চলে কোথাও কোথাও আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী 20 তারিখের মধ্যে। তাই অবশ্যই সিলেট বিভাগের বাসিন্দারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য। এই পর্যায়ে আমরা সরাসরি স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে ঢাকা, ধামরাই, দোহার, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, বাণীস্থলী, ভালুকা, কিশোরগঞ্জ, তারপরে কালীহাটি, টাঙ্গাইল, নাগারপুর, শিবালয় এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। বিশেষ করে টঙ্গী, গাজীপুর, কালীহাটি, রাজধানী ঢাকা, রূপগঞ্জ, সৈয়দপুর, তারপর রয়েছে মুন্সিগঞ্জ এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, তারপর রয়েছে নোয়াখালী, তারপর রয়েছে চাঁদপুর, তারপর দীঘিনালা, তারপর রয়েছে রংধনু, মানিকছড়ি এই অঞ্চলে বিভিন্ন জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই যারা এই মুহূর্তে আপনারা দেখছেন খবরটি অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এছাড়া আজ রাতের মধ্যে বরিশাল, পিরোজপুর, কাউখালী, জয়নগর, মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, খেপুপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা এই অঞ্চলে বিভিন্ন যে অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে ইনশাল্লাহ। এছাড়া খুলনা, যশোর, লোহাগাড়া এই অঞ্চলে দুই একটি জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের পাবনা, কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ এই অঞ্চলে দুই একটি জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, সেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাতে। এছাড়া ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এই অঞ্চলে দুই একটি জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এ পর্যায়ে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতে তেমন দেখা যাচ্ছে না। তবে উপকূলীয় অঞ্চল যেমন হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে মার্ক করে জানানোর চেষ্টা করছি কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপরে যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে। তবে এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনাদের এলাকায় বর্তমান
বর্তমানে বৃষ্টিপাত হচ্ছে ধরেন, তারপরে অপর দিকে দেখা যাচ্ছে অন্য এলাকায় বৃষ্টিপাত হচ্ছে না, তো এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব 12ই মে মঙ্গলবার কেমন থাকতে পারে আবহাওয়া। এই দিন সকালের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। সকাল থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে দেশের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ফরিদপুর, শাইলকুপা, পাবনা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাধান, ময়মনসিংহ, নেত্রকোনা, তারপর সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 12 মে মঙ্গলবার বেলা 11টার দিকে। তারপর দুপুর 1টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তারপর রাতের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর বিভাগে দুই একটি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। রাত 11টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 12 তারিখ মঙ্গলবার রাত 11টার দিকে। এরপর দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলে দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে রাত 11টার দিকে 12 মে। তারপর রাত 2টার দিকে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগে প্রত্যেকটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 13 মে বুধবার সকাল 6টার দিকে। তারপর এই বৃষ্টিপাত দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে 13 তারিখ বুধবার সকাল 9টার দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে, এতে করে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। তারপর দুপুর 12টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 13 তারিখ বুধবার বিকেল 4টা পর্যন্ত। তারপর সন্ধ্যা 6টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের মধ্যে প্রবেশ করতে পারে নতুন বৃষ্টি বলয়, এবং এই বৃষ্টিপাতের কারণে দেশের চলমান যে তাপপ্রবাহ রয়েছে সেটা অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। এরপর 24 তারিখ অর্থাৎ 24 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। 14 তারিখ বৃহস্পতিবার সকালের দিকেও রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 15 থেকে 16 তারিখে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 17 থেকে 18 তারিখ এই বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 19 থেকে 20 তারিখও দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে। এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, মাদান, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার, আবার কোথাও কোথাও 20 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 10 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। লাগাতার ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগের সাতক, তারপর সুনামগঞ্জ এই অঞ্চলে হাওড়ি যে অঞ্চল রয়েছে সেখানে পানি জমতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এছাড়া বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে পারে সেই নিম্নচাপটি বঙ্গোপসাগরে দুর্বল হয়ে শেষ হয়ে যেতে পারে, তবে এটা ঘূর্ণিঝড় রূপ নেওয়ার কোনো আশঙ্কা নেই, তাই যারা গুজব ছড়াচ্ছে তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন।